আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি রত্নাস লাইভ 00 ইউটিউব চ্যানেলে। আর আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু আর পারফেক্ট মুরগির রোস্ট রান্নার সহজ রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের রান্না। প্রথমেই আমি এখানে কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে আমি এখানে প্রথমেই পেঁয়াজ ভেজে নিব বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে পেঁয়াজ তিতো লাগে। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিব তেল। ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভেজে নিব। এখানে এক এক করে আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম। আমি চিকেনগুলো প্রথমে লবণ মাখিয়ে রেখেছিলাম। এই যে আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো নামিয়ে নিব। যখন কালার এরকম চলে আসবে তখনই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি সবগুলো চিকেন নামিয়ে নিলাম এবং ওই কড়াইতেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য। এখানে দিয়ে দিলাম টক দই, ফেটানো টক দই। এখানে প্যাকেটের মশলা রোস্টের। আর এখানে আমি দিয়ে দিব 2 প্যাকেট টমেটো সস। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরকম তেল ছেড়ে দিলে দিয়ে দিব এখানে রোস্টগুলো। এবার রোস্টগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। কারণ যেহেতু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা ভালোভাবে কষানো না হলে রোস্টের পারফেক্ট স্বাদ পাওয়া যাবে না। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চারিদিকে মশলাগুলো লেগে আছে সেগুলো আমি নেড়ে চেড়ে দিলাম। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আর এখানে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম কাঁচা ঝাল। আমার রোস্টটা প্রায় হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাগুলো উপরে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব নামানোর আগে ঘি, 1 চামচ পরিমাণে ঘি। এই রোস্ট আপনি পোলাও, বিরিয়ানি বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপির জন্য রত্নাস লাইভ 007 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।